আর ক্ষত্রিয় এই দুজনকে চেনার উপায় কি ছিল তখনকার দিনে? এগুলো সবাই জানে না বাবা, শুনে নেওয়া ভালো, জেনে নেওয়া ভালো। পৈতে তখনকার দিনে তিনটে প্রকৃতির মানুষেরই থাকতো, ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য। এই তিন জাতিরই পৈতে থাকতো, কিন্তু তিনটে জাতির পৈতে তিনটে রঙের থাকতো। ব্রাহ্মণের পৈতে থাকতো সাদা, ক্ষত্রিয়ের পৈতে থাকতো লাল, আর বৈশ্যের পৈতে থাকতো হলুদ। ব্রাহ্মণকে চেনা যেত তার সাদা পৈতে দেখে। এখন আলাদা করে ব্রাহ্মণ চেনা বড় মুশকিল, কারণ পৈতে এখন শুধু ব্রাহ্মণের কাঁধে নেই, এখন অনেক অব্রাহ্মণের কাঁধেও পৈতে আছে। এটা বৈষ্ণব ধর্মের অবদান। বৈষ্ণব ধর্মের অবদানে এখন কিন্তু অব্রাহ্মণের কাঁধেও পৈতে আছে। যারা গৌড়ীয় মঠে দীক্ষা নেন, যারা ইস্কনে দীক্ষা নেন, বা যারা মেদিনীপুরের গোপীবল্লভপুরে দীক্ষা নেন, তাদের বৈষ্ণব ধারায় তারা কিন্তু অব্রাহ্মণের কাঁধেও পৈতে দিয়ে গায়ত্রী মন্ত্র দান করছেন। এটা বৈষ্ণব ধর্মের একটা প্লাবন বলতে পারেন, বা বৈষ্ণব ধর্মের একটা আন্দোলন বলতে পারেন। কিন্তু তখনকার দিনে, মানে মহাভারতের যুগে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য তিনটে মানুষ পাশাপাশি দাঁড়ালে তিনজনের কাঁধেই পৈতে থাকবে। রং দেখে চেনা যেত। সাদা পৈতে হতো ব্রাহ্মণের, লাল পৈতে হতো ক্ষত্রিয়ের, আর হলুদ পৈতে হতো বৈশ্যের। সেই জন্য যখন বনে গিয়েছিল পঞ্চপাণ্ডব, তখন তাদের পৈতে ছিল লাল রঙের। কিন্তু যখনই ওই বারণাবতের কাণ্ড ঘটল, যতগৃহদাহের ঘটনা যখন ঘটেছিল, তারপর থেকেই কিন্তু তারা সাবধান হয়ে যায়, এবং ওই কারণে তাদের রূপ পরিবর্তন করে তারা কিন্তু ব্রাহ্মণের রূপ ধারণ করে, এবং জামা কাপড় তারা কুশের ব্যবহার করে। কুশের বস্ত্র, কম্বলের বস্ত্র তারা গায়ে দিয়েছিল। সেই জন্য যখন তারা 12 বছর বনবাস করার পর, 1 বছর অজ্ঞাতবাস করার পর, ওই অভিমন্যুর সঙ্গে উত্তরার বিবাহ যখন হয়, অভিমন্যু আর উত্তরার বিবাহ প্রসঙ্গে সকলে আস্তে আস্তে নিজেদেরকে পরিচয় দিতে থাকেন, তখন তাদেরকে চেনা যায়। সেই সময় ধৃতরাষ্ট্র পাঠিয়েছিলেন সঞ্জয়কে যে যাও পঞ্চপাণ্ডবের কাছে গিয়ে আমার বাণী বলে এসো, পঞ্চপাণ্ডব কি চায় আমায় জানাও। তখন শ্রীকৃষ্ণ এসে পঞ্চপাণ্ডবদেরকে পরামর্শ দিয়েছিলেন যে যুদ্ধ করার দরকার নেই, তোমরা বলো অর্ধেক রাজত্ব আমাদের দিয়ে দিক, কিংবা অর্ধেক রাজত্ব যদি আমাদের না দেয় 5 ভাইয়ের জন্য 5টা গ্রাম দিয়ে দিক, তাতেই আমরা সন্তুষ্ট থাকব। তোমরা ভালো মানুষ, তোমাদের যুদ্ধ দরকার নেই। তখন পঞ্চপাণ্ডব বলেছিল শ্রীকৃষ্ণ যা বলবে সেটাই আমাদের শেষ কথা, আমরা শ্রীকৃষ্ণকে ভালোবাসি, ও যেটা বলবে সেটাই শেষ কথা। তাই 5টি গ্রাম কিংবা অর্ধেক রাজ্য, এই কথা বলে যখন পাঠালো যুধিষ্ঠির, সেই সময় ধৃতরাষ্ট্র করলো কি জানেন? দুর্যোধনের সঙ্গে আলোচনা করে জানিয়ে দিল 5টা গ্রামও দেওয়া যাবে না, অর্ধেক রাজত্বও দেওয়া যাবে না, বরং তোমরা যেন যুদ্ধ করো না এইটা কথা লিখে দাও। পঞ্চপাণ্ডব তখন বলল যে ওইটা আমরা লিখে দিতে পারি, কারণ আমরা যুদ্ধ করতে চাই না, কিন্তু যদি কেউ গায়ে পড়ে আমার সঙ্গে যুদ্ধ করে আমি করব না। যেমন ভারতবর্ষ পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করতে চায় না, কিন্তু পাকিস্তান যদি জঙ্গি পাঠিয়ে পাঠিয়ে আমাদের পাড়াতে পাড়াতে বোম ফাটিয়ে বেড়ায়, তাহলে আমরা যুদ্ধ করব না। পাকিস্তানের সঙ্গে যতবার ভারতের যুদ্ধ হয়েছে এইভাবেই তো হয়েছে। ভারত কখনো নিজের ইচ্ছায় পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করেনি, বারবার পাকিস্তান জঙ্গি পাঠিয়ে পাঠিয়ে আমাদের ভারতবর্ষটাকে নষ্ট করার চেষ্টা করেছে, আর ভারতবর্ষ তখন পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করেছে। এটাই ছিল পাণ্ডবদেরও দৃষ্টি, যে আমরা কারোর সঙ্গে যুদ্ধ করতে চাই না, কিন্তু আমাদের সঙ্গে যদি গায়ে গা লাগিয়ে কেউ যুদ্ধ করে তাকে তো শায়েস্তা করতেই হবে। এই সময় সঞ্জয়কে দিয়ে যুধিষ্ঠির এই কথা বলে পাঠিয়েছিলেন ধৃতরাষ্ট্রের কাছে। ধৃতরাষ্ট্রকে যখন যুধিষ্ঠির বলে পাঠালেন যে আমরা যুদ্ধ করব না, এ কথা দিতে পারি না, যুদ্ধ যদি আপনারা করেন আমরা তার উত্তর দিব, আমরা নিজে থেকে যুদ্ধ করব না। সেই সময় সঞ্জয় এসে ধৃতরাষ্ট্রকে যা তা কথা শুনিয়েছিলেন, বলেছিলেন যে আপনি আমাদের মধ্যে একজন গুরুজন, কিন্তু আপনি পাণ্ডবদেরকে নিজের ছেলে বলে মনে করেন না। শুধু দুর্যোধন আর ওই 100 ভাইকেই শুধু আপনি ছেলে বলে মনে করেন। আপনার মতন দুর্ব্যবহার
ওই পাণ্ডবের কাছে আমি কখনো পাইনি। আপনাকে যা বলার কাল সকালে বলবো, এখন কিছু বলবো না। এই বলে তিরস্কার করে যখন সঞ্জয় চলে যায়, সেই সময় রাত্রের ঘুম নষ্ট হয়ে যায় ধৃতরাষ্ট্রের। যে সঞ্জয়ের মতন আমার আজ্ঞাবহ সেবক, সে আমাকে এত বড় কথা শুনিয়ে গেল যে আমি নাকি দুর্ব্যবহার করি। তখন বিদুরকে ডেকেছিলেন ধৃতরাষ্ট্র। বিদুর, তুমি এসে আমাকে বলো আমি কি সত্যিই দুর্ব্যবহার করি? আমি তোমার কাছে নীতি তত্ত্ব জানতে চাই। এই সময় বিদুর নীতি বলেছিলেন। আপনারা যদি এটা কেউ মানে নিজেরা চর্চা করতে চান তাহলে আমি বলে দিচ্ছি, বাড়িতে যদি মহাভারত থাকে, মহাভারতের তো 18টা পর্ব আছে, তার মধ্যে উদ্যোগ পর্বে আপনারা এই অংশটা পাবেন। আদি, সভা, বন, বিরাট, উদ্যোগ। পরপর যদি আপনি মহাভারতের পর্বগুলো দেখেন, প্রথমে আদি পর্ব, তারপর সভা পর্ব, তারপর বন পর্ব, তারপর বিরাট পর্ব, তারপরে উদ্যোগ পর্ব। ওই উদ্যোগ পর্বতে দেখবেন সারা রাত্রির ধরে ধৃতরাষ্ট্রকে 2 জন তত্ত্ব শিক্ষা দিয়েছিলেন। অনেক তত্ত্বকথা সেখানে বলা আছে। তত্ত্বকথা শুধুমাত্র কীর্তনের আসরে শোনা নয়, শাস্ত্র চর্চা করে দেখবেন তত্ত্বের একেবারে বিরাট সমুদ্র আমাদের শাস্ত্রের মধ্যে রয়েছে। আমি তো একটা দুটো আপনাদেরকে বলতে পারবো, কটা আর বলতে পারবো। সেইখান থেকে আমি 2টো আবিষ্কার করেছি যে ওখানে বিদুর যে কথাগুলো শুনিয়েছিলেন ধৃতরাষ্ট্রকে, পরবর্তীকালে সেই কথাগুলোর মধ্যে 2টো কথা শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন গীতার মধ্যে। সেই 2টো শ্লোক আমি আজকে আপনাদের কাছে নিবেদন করব। একটা শ্লোক হচ্ছে, বিদুর একটা দামি কথা বলেছেন ধৃতরাষ্ট্রকে, যে স্বর্গে যদি কোনো মানুষ যেতে না পারে এই পৃথিবীতে থেকে সে স্বর্গের 3টে জিনিস উপলব্ধি করতে পারে। ভালো করে শুনে রাখুন, যে মানুষ মরে গিয়ে স্বর্গে যাবে না নরকে যাবে সেটা তো কেউ বুঝতে পারছে না, সেটা বোঝা সম্ভব না। কিন্তু এই পৃথিবীতে থেকে যদি কেউ স্বর্গের উপলব্ধি করতে চায়, তার কাছে 3টে জিনিস উপলব্ধি সে পাবে। সেই 3টে উপলব্ধি কি কি? বিদুর যা বলেছেন গীতার মধ্যে শ্রীকৃষ্ণ সেই একই কথা, হুবহু একই কথা বলেছেন। সেই কথাটা হচ্ছে, সুরে বলি একটু, ত্রিবিধং নরকস্যেদং দ্বারং নাশনমাত্মনঃ কামক্রোধস্তথা লোভ তস্মাদেতত্রয়ং ত্যজেৎ। হরি ওম। ধ্বনি গৌর হরি বল। ওম হরি ওম, হরি ওম, হরি ওম, হরি ওম, হরি ওম, হরি ওম, হরি ওম। স্বর্গে যেখানে পাপ পুণ্যের বিচার হওয়ার পর মানুষ আজীবন সুখ লাভের জন্য যায়, সেই স্বর্গের 2টো জিনিস এখানে পাবে। আর নরকের 3টে জিনিস এখানে পাবে। বিদুর বলছে নরকের 3টে জিনিস আগে বলেনি, তারপর স্বর্গেরটা বলছি। নরকের 3টে জিনিস কি পাবে না, নরক কুণ্ডের 4 দিকে 4টে দরজা আছে। একটা দরজার দর্শন এখান থেকে সম্ভব নয়, কিন্তু 3টে দরজা এখান থেকে উপলব্ধি করা যাবে। সেই 3টে নরকের দরজা কি কি গীতায় বলেছেন শ্রীকৃষ্ণ। ভীষ্ম পর্বে আর উদ্যোগ পর্বে বিদুর বলছেন ধৃতরাষ্ট্রের কাছে যে ত্রিবিধং নরকস্যেদং দ্বারম, নরকের 3টি দরজা এই পৃথিবীতেই আছে। যে কোনো একটা দরজায় ঢুকে পড়লে নরকে পৌঁছে যাবে মানুষ। সেই 3টে দরজা কি কি সকলের জানা, তবুও ভগবানের বাণী হিসেবে শোনা। কাম, ক্রোধ এবং লোভ। দেখুন এবার মিলিয়ে জীবনের সঙ্গে, যে লোক অত্যন্ত কামুক সে নরকে যাবে কি না? কারণ যে অত্যন্ত কামুক তার ধর্মাধর্ম হিতাহিত জ্ঞান থাকে না, তার হিতাহিত জ্ঞান থাকে না, ধর্মাধর্ম জ্ঞান থাকে না, কাজে নরকে সে যেতে বাধ্য। ওই জন্য অত্যন্ত কামুক যে, তাকে নরকে যেতে হবে, এটা প্রথম দরজা। দ্বিতীয়, অত্যন্ত রাগী যে, সবসময় কুকুরের মতো রেগেই আছে,
ঘেউ ঘেউ করতেই আছে, কারণে হোক অকারণে হোক সবসময় রেগে আছে। এই ধরনের লোক যদি থাকে তাকেও নরকে যেতে হবে। কাম ক্রোধ তথা লোভ, লোভাতুর, এটা চাই ওটা চাই, এটা খাবো সেটা খাবো, সারাক্ষণ লোভের মধ্যে যে ডুবে থাকে সেও কিন্তু নরকে যেতে হবে, কারণ তারও হিতাহিত জ্ঞান থাকে না, তারও ধর্মাধর্ম জ্ঞান থাকে না। সেই জন্য কাম ক্রোধ তথা লোভ, তস্মাৎ, সেই জন্য এতত্রয়ম ত্যাজেত, যতটা সম্ভব এই তিনটে অ্যাভয়েড করে যেতে হবে। সম্ভব নয়, মনুষ্য জীবনে কামও লাগে, ক্রোধও লাগে, লোভও লাগে, সবেরই প্রয়োজন আছে মনুষ্য জীবনে, কিন্তু অতিরিক্ত মাত্রায় নয়, নিয়ন্ত্রণ করে। এটাই বিদুরের বাণী বা ভগবানের বাণী। আশ্চর্যভাবে এই বাণীটি ওই বিদুরও বলেছেন ধৃতরাষ্ট্রকে, আর শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে। তার মানে কি, ভগবান যখন বাণী বলেন তিনি কিন্তু ভক্তের কাছ থেকে বাণী ধার করে নেন, এতে তার কোনো লজ্জা নেই। ভগবান যে ভক্তের কাছে সবসময় ছোট হয়ে থাকেন, এই বাণীটা তার একটা প্রমাণ। ভগবান তো নিজে বানিয়ে সব বলতে পারতেন, সব নিজে বানিয়ে বলেন। বেদ বেদান্ত থেকে বলেছেন বাণী, আর এই বিদুরের থেকে যেমন দুটো বাণী ধার নিয়েছেন, একটা বাণী এইটা, আর একটা হচ্ছে, আরেকটা বলি, হরি ওম হরি ওম হরি ওম হরি উদ্ধরেদাত্মনাত্মানম নাত্মানম অবসাদয়েৎ আত্মা হ্যেবাত্মনো বন্ধুরাত্মৈব ত্রিপুরাত্মনঃ হরি ওম হরি ওম হরি ওম হরি ওম হরি ওম হরি ওম। ভগবানের বাণী এবং বিদুরের বাণী বলছে উদ্ধারের আত্মনাত্মানম, আত্মা দিয়ে আত্মাকে উদ্ধার করবে। খুব জটিল কথা হয়ে যাচ্ছে, কিন্তু আত্মা দিয়েই আত্মাকে উদ্ধার করবে। নাত্মানম অবসাদয়েৎ, আত্মাকে কখনো অবসন্ন করবে না। আত্মা হ্যেবাত্মনো বন্ধু, আত্মাই আত্মার বন্ধু। আত্মাই বা রিপুর আত্মনা, আত্মাই আবার আত্মার শত্রু হতে পারে। এটা ব্রহ্মজ্ঞানের কথা। সমস্ত কিছুর মধ্যে যেহেতু আত্মা আছে, আমার শরীরটার মধ্যেও আত্মা আছে, আমার মনের মধ্যেও আত্মা আছে, আমার শত্রুর মধ্যেও আত্মা আছে, আমার মিত্রের মধ্যেও আত্মা আছে, সকলের মধ্যে যেহেতু আত্মা বিরাজ করছে, তাই দেখবেন কোনো কোনো মানুষ আপনাকে অধঃপতনে পাঠাতে পারে, আবার কোনো কোনো মানুষের সান্নিধ্য আপনাকে গোলকে পৌঁছে দিতে পারে। তাই বলছি আত্মা দিয়েই আত্মাকে উদ্ধার করবে। তার মানে কি, সৎসঙ্গের মধ্যে দিয়ে জীবনটাকে এগিয়ে নিয়ে যাবে ভগবানের চরণে। এই যে বাণী ভগবান বলেছেন, এটাও বিদুরের কাছ থেকে ধার করা। আর যেটা বলছিলাম, নরকের দরজা এই পৃথিবীতে বসে দেখা যায়, তিনটে দরজা। সেই দরজাগুলোর নাম হচ্ছে কাম, ক্রোধ, লোভ। আর স্বর্গের কি জিনিস এই পৃথিবীতে বসে পাওয়া যায়, সেটাও তো বিদুর বলেছেন। বলছে দেখুন, এই পৃথিবীতে বসে যদি কেউ স্বর্গ সুখ উপলব্ধি করতে চায়, তাহলে তার 6টা জিনিস পেতে হয়। 6 পাখা ঠান্ডা লাগছে, ও একটু পাখাটা এইদিকে বন্ধ করতে বলছি, দেখো তো সম্ভব কিনা। ও সবগুলো একটাই সুইচ বোধ হয়। এবার মাঝখানে যারা বসেছেন তাদের হয়তো গরম লাগছে, লাগবে না, পাখা লাগবে না গো, কারেন্টের কারো দায়িত্বে আছে, একটু দেখে নাও পাখা। হ্যাঁ, বন্ধ করে দিয়েছে। বলছে যে দেখো, বলছে যে 6টি জিনিস যদি কেউ সংসারে বসে পায়, তাহলে এখানেই সে স্বর্গ সুখ পাচ্ছে। সেগুলো কি? সেগুলো হচ্ছে বিদ্যা অর্থাগম নিত্যম, বিদ্যার্থগম নিত্যম চ নিত্যম, ভার্যা চ প্রিয়া প্রিয়বাদিনী চ, পুত্রস্য বশ্যোর্থকরী চ বিদ্যা, ষড়েতে ভূমৌ স্বর্গ সুখানি রাজন। বলছে অর্থাগমো নিত্যমরোগিতা চ
6টি জিনিস আপনার বাড়িতে যদি থাকে আপনি স্বর্গে বাস করছেন, আপনাকে মরে স্বর্গে যেতে হবে না। জেনে নিন বিদুরের মুখ থেকে। অর্থাগম, নিয়মিত যদি টাকা পয়সা কারোর বাড়িতে আসে। মহাভারত হচ্ছে অত্যন্ত বাস্তব একটি শাস্ত্র। অবাস্তব কল্পনাময় দু একটা ঘটনা আছে, কিন্তু ম্যাক্সিমাম জিনিসটাই মহাভারতে বাস্তব থেকে নেওয়া। কারোর বাড়িতে যদি নিত্য অর্থ আগমন হয়, তার বাড়িটা স্বর্গের মতন আনন্দে থাকে। কি কৃষ্ণদা, এই আজকে এটা খেতে পাচ্ছি না, কালকে ওটা খেতে পাচ্ছি না, সারাক্ষণ এই অভাব বলছে কি ভালো লাগে? নিত্য যদি অর্থাগম থাকে কারোর বাড়িতে, তাহলে স্বর্গ সুখ পাচ্ছে। অর্থাগম নিত্যম, এটা একটা। অরোগিতা চ, রোগ ব্যাধি যদি বাড়িতে না থাকে, দেখুন একদম অক্ষরে অক্ষরে মিলে যাবে। অর্থ যদি নিয়মিত আসে কারোর বাড়িতে, রোগ ব্যাধি যদি বাড়িতে না থাকে, এবং কারোর প্রিয়া যদি সুন্দরী থাকে, এবং কারোর স্ত্রী যদি মিষ্টভাষিনী হয়, ঝগড়াটে বউ হলে হবে না। ঝগড়ুটে বউ যদি থাকে তাহলে আপনার জীবন গেল। মিষ্টিভাষী গিন্নি যদি বাড়িতে থাকে, তাহলে একদম স্বর্গ সুখে আপনি বাস করছেন। হ্যাঁ, প্রিয়া চ ভারিয়া প্রিয়বাদিনী চ। যেসব মায়েরা এখানে আছেন ঝগড়াটি, কেউ তো আর বলবে না আমি ঝগড়াটি। সেই জন্য আমি তাদের কাছে একটা অনুরোধ করতে চাই, যারা মনে করেন যে আমার জন্য আমার স্বামী খুব ঝগড়া বোধ করে, তাদের জন্য একটাই আমার একটা শুধু কথা, যে যখন কোনো কথা বলবেন একবার আগে লম্বা নিঃশ্বাস নেবেন, দেখবেন কুকথা আপনার মুখ থেকে বেরোবে না। এটা একটা জীবন সূত্র আমি শিখিয়ে দিচ্ছি। অনেক মহাপুরুষের সঙ্গ করেছি বলে অনেক ছোট ছোট শিক্ষা জীবনে লাভ করেছি, সেগুলো আমি কখনো কখনো বলে ফেলি। আসলে আজকে একটা বলে দিচ্ছি, যখনই কোনো মুখে কুকথা এসে যাবে না, একবার মনে করে জোরে একটা নিঃশ্বাস নেবেন, একটু আটকে রাখবেন, তারপর ছাড়বেন। দেখবেন যে কথাটা আপনি বলতে যাচ্ছিলেন, সেই কথাটা বলে ফেললেও অনেক সফট করে বলতে পারছেন। এটা একটা সূত্র। ওই জন্য মুনি ঋষিরা আমাদের প্রাণায়াম শিখিয়েছিলেন। প্রাণায়াম কেন শিখিয়েছিলেন? জীবনে এগিয়ে যাওয়ার জন্য। এগুলো সূত্র এক একটা। যখনই তোমার মুখে কখনো কুকথা এসে যাবে, ওই কথাটা আসে কি করে? আগে হাওয়া আসে, তারপর তো কথা। যার শরীরের ভিতরে হাওয়া নেই সে কথা বলতে পারে? এগুলো বিজ্ঞানের ব্যাপার। হাওয়াটা যখন আপনার স্বরযন্ত্রের ভিতর দিয়ে বেরোচ্ছে, তখনই কথা হয়ে বাইরে বেরোচ্ছে। শরীরে যদি হাওয়া না থাকে আপনার কথা বেরোবে না, কিন্তু কথা বেরোবে না শরীরে যদি হাওয়া না থাকে। ওই জন্য বায়ুর উপর নিয়ন্ত্রণ আমাদের মুনি ঋষি শিখিয়েছেন প্রাণায়ামের মধ্যে দিয়ে, যে যখনই কোনো কুকথা মুখে এসে যাবে, এসে যেতেই পারে, মাথা গরমে মানুষ অনেক কিছু বলে, কিন্তু বলার আগেই একবার শুধু আস্তে করে নিঃশ্বাস নেবেন, নিয়ে একটু আটকে রাখবেন, তারপরে আস্তে করে ছেড়ে দিলেন। দেখুন, একবার বাড়িতে অ্যাপ্লাই করে দেখুন, যে কথাটা আপনি বলতে যাচ্ছিলেন সেটা হয় বলতে পারবেন না, নইলে বললেও খুব সফট করে সেটা বেরোবে। ওই জন্য যুধিষ্ঠির বলছেন যে আমাদের স্বর্গসুখ এই পৃথিবীতে আমরা বসে পেতে পারি যদি ঘরে নিত্য অর্থাগম হয়, আর যদি রোগ ব্যাধির বালাই বাড়িতে না থাকে, এবং ভার্যা যদি প্রিয়বাদিনী হয়। প্রিয়া চ ভারিয়া প্রিয়বাদিনী চ। আরো দুটো বাকি রইল। পুত্রশ্চ বশ্য, পুত্রশ্চ বশ্য। পুত্র মানে এখানে শুধু ছেলে নয়, এখানে পুত্র মানে সন্তান, মানে ছেলে বা মেয়ে যাই হোক, তোমার সন্তান যদি তোমার কথা শুনে চলে, তাহলে তুমি এখানেই স্বর্গ সুখ পেয়ে যাচ্ছ, মরে স্বর্গে যেতে হবে না। তোমার সন্তান যদি তোমার কথা শুনে চলে, পুত্রশ্চ বশ্য। আর একটা কি মজার কথা, অর্থ করি চ বিদ্যা। যে বিদ্যা তুমি শিখেছ সেটা যদি কাজে লাগে, এমন কিছু কিছু বিদ্যা আছে কাজে লাগানো যায় না, কিন্তু শেখা আছে, সেটা কোনো মানে হবে না। যে বিদ্যা তুমি শিক্ষা লাভ করেছো সেইটা যদি তোমার কাজে লাগাতে পারো, এইখানে বসেই তুমি স্বর্গ সুখ পাচ্ছ। এই যে কৃষ্ণবাবু কত কষ্ট করে খোল বাজনা শিখেছেন, এটা উনি এত সুন্দর বাজাতে পাচ্ছেন, আপনাদেরকে আনন্দ দিচ্ছেন, আপনার হরিবোল বলে হাত তুলছেন। যদি এটা উনি করতে পারেন, এখানে উনি স্বর্গ সুখ পাচ্ছেন। উনি কবে স্বর্গে গিয়ে সুখ পাবেন সেই দরকার নেই। তোমার
তোমার জানা বিদ্যাটা যদি কাজে লাগাতে পারো, এই পৃথিবীতেই তুমি স্বর্গসুখ পাচ্ছ। এগুলো একদম বাস্তব জ্ঞান বিদুরের মুখ থেকে বেরিয়েছে ধৃতরাষ্ট্রের কাছে। প্রিয়া চ ভার্যা প্রিয়বাদিনী চ পুত্রশ্চ বশ্য অর্থকরী চ বিদ্যা ষড়ানিতে স্বর্গ সুখানি রাজন। হে মহারাজ, এই 6টি পৃথিবীতে বাস করে স্বর্গের সুখ উপলব্ধি করছে মানুষ। আর একটা জিনিস বলেছেন যে যদি কেউ জীবনে উন্নতি চায়, 6টা জিনিস তাকে ত্যাগ করতে হবে। এই শ্লোকটা আবার বিদুরের কাছ থেকে ধার নিয়েছিলেন চাণক্য। চাণক্য বিদুরের কাছ থেকে এইটা নিয়ে তার গ্রন্থের মধ্যে লিখে দিয়েছে। মহাভারত পড়লে তবে জানা যায় যে চাণক্য এটা বিদুরের থেকে নিয়েছেন। আপনি যদি মূল মহাভারত না পড়েন তাহলে চাণক্যের শ্লোক বলেই মনে করবেন। আমরা আগে তাই মনে করতাম। আমি যখন এই শ্লোকটা জীবনে প্রথম পড়ি, চাণক্যের শ্লোকে পড়েছি, পরে দেখি এটা মহাভারতে লেখা। তো আগে মহাভারত, তারপর তো চাণক্য। আগে চাণক্য, তারপর তো মহাভারত নয়। ইতিহাস কি বলছে? আগে মহাভারত, তারপর চাণক্য। সেই জন্য চাণক্য এই শ্লোকটা মহাভারতের বিদুরের কাছ থেকে নিয়ে নিজের নীতিগ্রন্থে লিখেছেন। কি না, জীবনে যদি কেউ উন্নতি করতে চাও ভাই, 6টা জিনিস তোমাকে কখনো ভুললে চলবে না। 6টা জিনিস তোমাকে ত্যাগ করতে হবে। ত্যাগ না করলে বড় হওয়া যায় না। 6টা জিনিস তুমি ত্যাগ করো, উন্নতি তোমার হবেই। কি সেই 6টা জিনিস? চাণক্যের নীতিতে আমি আগে পড়েছিলাম, পরে দেখছি সেটা মহাভারতে লেখা আছে। বলছে ষড়বিধা পুরুষে নেহ হাতব্যা ভূতিমিচ্ছতাম নিদ্রা তন্দ্রা ভয়ং ক্রোধম আলস্যম দীর্ঘসূত্রতা। ষড়বিধান পুরুষে নেহ হাতব্যম। হাতব্যম মানে ত্যাজনীয়, ত্যাগ করতে হবে 6টা জিনিস মানুষকে। পুরুষে না, এখানে পুরুষ মানে শুধু পুরুষ মানুষ নয়, সব মানুষকে। প্রত্যেকটি মানুষের 6টা জিনিস ত্যাগ করতে হবে। ভূতিম ইচ্ছতা। ভূতি মানে উন্নতি। উন্নতি যদি কেউ চাও, সমৃদ্ধি যদি কেউ চাও, 6টা জিনিস তোমায় ত্যাগ করতে হবে। কি কি? নিদ্রা। অতিরিক্ত ঘুম যদি তোমার জীবনে আসে, তাহলে তুমি ভালো কাজ তো শিখতেই পারলে না। তোমার জীবনে তো শিক্ষাটাই ঠিক করে লাভ হবে না যদি ঘুম বেশি এসে যায়। ওই জন্য ঘুম দরকার। মিনিমাম 6 ঘন্টা। বিজ্ঞানীরা বলছেন যে 8 ঘন্টা ঘুম হলে সব থেকে ভালো, কিন্তু যদি কম হয় 6 ঘন্টা ঘুম হলেই চলে যায়। তাহলে 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা যদি ঘুম হয়, 18টা ঘন্টা রয়েছে তোমার একটা দিন। করছোটা কি ভাই? কি করছো তুমি 18টা ঘন্টা ধরে? তাই বলছে নিদ্রা যদি 18 ঘন্টার মধ্যে কেউ, 24 ঘন্টার মধ্যে কেউ যদি 18 ঘন্টায় ঘুমায় আর 6 ঘন্টা জেগে থাকে, তাহলে তার কিছুই হবে না। ওই জন্য বলছে নিদ্রা ত্যাগ করতে হবে, তন্দ্রা ত্যাগ করতে হবে। নিদ্রা তন্দ্রা ভয়ং ক্রোধম। ভয় পেলে চলবে না। কাজ করার জন্য যেখানে যেতে হয় সেখানে যেতে হবে। ক্রোধ, রাগারাগি করা চলবে না, কারণ রাগ মানুষকে জীবন থেকে পিছিয়ে দেয়। অনেক বড় বড় ভুল সিদ্ধান্ত নিয়ে নেয় মানুষ রাগের জন্য। তাই নিদ্রা তন্দ্রা ভয়ং ক্রোধম আলস্যম মানে আলসেমি। আর দীর্ঘসূত্রতা, কাজের মধ্যে ঢিলেমি। যেটা এখন করার দরকার মনে করছি বিকেলে করব, যেটা আজ করার দরকার মনে করছি কালকে করব, এটাকে বলে দীর্ঘসূত্রতা। এই 6টি জিনিস যদি মানুষ ত্যাগ করতে পারে, তার উন্নতি একেবারে স্বর্ণাক্ষরে লেখা আছে। এই বাণী বিদুর বলেছিলেন ধৃতরাষ্ট্রকে। আমার খুব জেনে আনন্দ লাগলো যে বিদুরের বাণী এতটাই গুরুত্বপূর্ণ যে সেখান থেকে 2টো বাণী নিয়ে স্বয়ং ভগবান শ্রীমদ্ ভগবদ গীতার মধ্যে স্থান দিয়েছে। তাহলে এই যে একটু আগে বললাম হরিনাম করবে কেন? আগে নাম, অহংকারের মঞ্চ থেকে নাম, অহংকারের মঞ্চ থেকে নাম, তবে গাইবি হরিনাম। আজকে মহাপ্রভু ভাবে আবিষ্ট হয়ে কি করছেন? মুখ দিয়ে বাঁশির সুর বাজাচ্ছেন। মুরলী শব্দ করি, মুরলী শব্দ এটি ভাব রে ভাব নিধি প্রভু
মহাপ্রভুর মুখে বাঁশি শুনে সবাই অবাক হলো বটে, কিন্তু সব থেকে বেশি অবাক কে হলো জানো? যে মহাপ্রভুর 48 বছরই সঙ্গে ছিল, ছোটবেলা থেকে মহাপ্রভুর শেষ দিন পর্যন্ত যে সঙ্গে ছিল, তার নাম গদাধর। সেই গদাধর এসে বলছে, প্রভু তুমি এত সুন্দর বাঁশি বাজাচ্ছ কি করে? মুরলীর ধ্বনি, মুরলীর ধ্বনি শুনি প্রভু গদাধর আইল, এবার মুরলী শিখিব বলি, মুরলী শিখিব বলি, মুরলী শিখিব বলি বামে বামে দাঁড়াইল। গদাধর মহাপ্রভুকে বলে, ওরে গৌর সুন্দর, ওহে গৌর সুন্দর, তোমার মুখে কঠিন কঠিন সংস্কৃত শ্লোক শুনেছি, তোমার মুখে মধুর মধুর কীর্তনের সুর শুনেছি, কিন্তু এমন বাঁশির সুর কখনো শুনি নাই। আজকে যখন এত সুন্দর বাঁশি বাজাচ্ছ, একবার শিখাইয়ে দাও হে, আমায় শিখায়ে দাও হে, শিখায়ে দাও হে, তুমি কেমন করে বাজাও বাঁশি শিখায়ে দাও হে, কেমন করে বাজাও বাঁশি শিখায়ে দাও হে, কেমন করে বাজাও বাঁশি শিখায়ে দাও হে, কেমন করে বাজাও বাঁশি। বলি ও হে প্রাণের গৌর শশী, কেমন করে বাজাও বাঁশি, বলি ও হে প্রাণের গৌর শশী, কেমন করে বাজাও গৌর হে, ও প্রাণ গৌর হে, গৌর হে, গৌর হে, রাজ গৌর হে, গৌর হে, গৌর হে, গৌর হে, ও গৌর হে, 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 আমায় শিখাইয়ে দাও হে, কেমন করে বাজাও বাঁশি শিখাইয়ে দাও। আমায় গৌর সুন্দর বলছেন, শোনো গদাধর, শিখবো বললেই তো শেখানো যায় না, আগে আদব কায়দা শিখতে হয়, আদব কায়দা। কিছু মনে করবেন না, আমি যদি এখন ভারত পাকিস্তানের বর্ডারে যাই, আর আমাদের মিলিটারির যিনি বড় অফিসার আছেন তাকে যদি বলি, দাদা আমি একটু বন্দুক চালাতে চাই, আমাকে দেবেন? আমাকে দেবে? আপনি যদি বলেন গিয়ে যে আমাকে একটু বন্দুকটা দিন, আমি জঙ্গি মারবো, দেবে? আরে জঙ্গিদের উপর বন্দুক চালাবে পরে, আগে পিঠে এক বস্তা ইট নিয়ে হাঁটার চেষ্টা করো। আগে পিঠে আপনাকে ইট দেবে, যে 10টা ইট যদি পিঠে নিয়ে দৌড়তে পারো নির্দ্বিধায়, তবে জানবো তুমি একটা বন্দুক নিয়ে দৌড়তে পারবে। তাহলে বন্দুক শিখবো বললেই কি মিলিটারি আপনাকে বন্দুক ধরিয়ে দেবে? আগে আদব কায়দা শিখতে হবে। ঠিক তেমনি কীর্তন শিখতে আসবো বলে কেউ যদি এসে পড়ে, দাদা দারুণ কীর্তন গেয়েছেন, হ্যাঁ দারুণ কীর্তন, মা কালী মায়েরই বলছি দারুণ কীর্তন গেছে, আমাকে একটা কীর্তন শিখিয়ে দেবেন? এরকম যদি কেউ এসে বলে, আমি কি বলবো? ভাই তোমার কীর্তন শুনে ভালো লেগেছে, আমার খুব ভালো লাগছে, কিন্তু শেখাটা তো অত সহজ নয়। মনে করুন সে জিন্সের প্যান্ট পরে আছে, একটা টি শার্ট পরে রয়েছে, আর এরকম ভাবে দারুণ কীর্তন গেয়েছে। আমি তখন বলবো, ভাই আগে তুমি ধুতি পরা শেখো। এই বাঁদিকে ওই ক্যামেরায় দেখা যাচ্ছে, ধুতি কিভাবে পড়তে হয় সেইটা তুমি আগে শেখো। তা নাহলে কীর্তন গাইতে গিয়ে তোমার যদি ধুতির দিকে বারবার খেয়াল করতে হয়, তোমার কীর্তনে মন হবে? কীর্তনে মন লাগবে যদি কাছা খুলে গেল কিনা, কাছা খুলে গেল কিনা এইটা বারবার চিন্তা হয়। সেই জন্য আগে ভাই ধুতি পরা শেখো, তারপর কীর্তন শেখো। তেমনি গদাধর, তুমি আমার বাঁশি শুনে ভালো লেগেছে, শিখতে চাইছো, খুব ভালো কথা,
কিন্তু আমি তো বাঁশি নিয়ে বাঁশি বাজাচ্ছি না, মুখ দিয়ে বাঁশি বাজাচ্ছি। মহাপ্রভু মুখ দিয়ে বাঁশি বাজাচ্ছেন, মানে মুখ দিয়ে বাঁশির সুর করছেন। কোন সুর? ওই যে বিখ্যাত সুর বাংলার ঘরে ঘরে গায় সবাই, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের আপনারা নাম রে। সবাই মিলে একটু আমার সঙ্গে গাইবেন, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। দিন গেলে হা শ্রীকৃষ্ণ যে বাজে একবার রে। দিন গেলে হা শ্রীকৃষ্ণ যে বাজে একবার রে। সে জন আমার হয় আমি হই তার রে। সে জন আমার হয় আমি হই তার রে। নিমাই তুমি এত মধুর কৃষ্ণ নাম গাইছো, আমাদের মন যে একেবারে গলে গেল। নিমাই তোমার মুখে এত সুন্দর কৃষ্ণ নাম পেলাম বলেই কৃষ্ণ নামের মহিমা আমরা জানলাম। তাই কৃষ্ণ নাম গাইবার আগে আমরা তোমার নাম গাইবো, তারপর তো কৃষ্ণ নাম আমরা বলবো। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন হরি বল। গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। মুরলীর ধ্বনি শুনি গদা ধরে আইল, মুরলী শিখিব বলে বামে দাঁড়াইল। বলছে আমাকে বাঁশি শেখাও। গৌর সুন্দর বলছেন যে আগে শেখো নাগরালি, পরে শেখো বাঁশি। বলছে আগে নাগরালি শেখো। বলে নাগরালি কি জিনিস প্রভু? নাগরালি মানে নাগরের ভাব। ঠাকুরালি মানে যেমন ঠাকুরের ভাব, তেমনি নাগরালি মানে নাগরের ভাব। শ্রীকৃষ্ণ যেমন বৃন্দাবনের নাগর ছিলেন, তিনি এমনভাবে বাঁকা হয়ে দাঁড়াতেন যে তার ওই বাঁশি বাজানো শোনা তো দূরের কথা, দেখলে পরেই মন ভুলে যেত গোপীদের। সেইভাবে দাঁড়াতে শেখো, আগে দাঁড়াতে শেখো। আগে দাঁড়াতে শেখো। ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে ওই ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়াতে শেখো। 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 আজ গদাধর কহে প্রভু, আজ গদাধর কহে প্রভু। সেই নাগরালি কি প্রকার? আজ বংশী কহে নয়ন বাঁকা। বংশী কহে নয়ন বাঁকা। ত্রিভঙ্গ ত্রিভঙ্গ আকার।
তাহলে মহাপ্রভু কিভাবে গদাধরকে বাঁশি শেখালো সেটা আমরা শুনলাম। চলুন আমরা মধুময় বৃন্দাবনে যাই, সেখানে দেখবো আমার গদাধরের পূর্বরূপ হচ্ছে রাধারানী। রাধারানী কেমন করে শ্রীকৃষ্ণের কাছে বাঁশি শিখলেন সেটা আজকে আমরা বৃন্দাবনে গিয়ে জানবো। চলুন একটা হিন্দি ভজন গাইতে গাইতে আমরা বৃন্দাবনে যাই। প্রভুজি আমি তোমার ভক্ত, তুমি আমার ভগবান, তোমার অনেক মহিমা, আমার তো তেমন কিছু মহিমা নেই প্রভু, কিন্তু আমাকে ছাড়া তুমিও অসম্পূর্ণ প্রভু। শোনো, তুমি হলে মূল্যবান চন্দন আর আমি মূল্যহীন জল, কিন্তু চন্দনে আর জলে মাখামাখি না হলে তো গন্ধ ছড়ায় না প্রভু। তাই তুমি চন্দন আর আমি জল, তুমি মূল্যবান আমি মূল্যহীন, কিন্তু তোমাতে আমাতে মিলন হলে তবেই ভক্তির গন্ধ ছড়িয়ে পড়বে। প্রভুজি तुम चंदन हम पानी पानी, हरे हम पानी पानी, तुम चंदन हम पानी। प्रभु जी तुम चंदन हम पानी पानी, तुम चंदन हम पानी, हम पानी हम पानी, हम पानी हम पानी, तुम चंदन हम पानी, तुम चंदन हम पानी, तुम चंदन हम पानी, पानी। जाके अंग अंग बास समान, ओ जाके अंगे अंगे बास समाने, जाके अंगे अंगे बास समाने। प्रभु जी चंदन हमें पानी पानी, तुम चंदन हमें पानी, तुम चंदन हम पानी। प्रभु जी तुम घन बन हम मोरा 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 रे, तुम घन बनो हमें मोरा रे, तुम घन बनो हमें मोरा मोरा, কালো মেঘ हमें मोरा हमें मोरा। আকাশে কালো মেঘ ডাকলে যেমন ময়ূর পেখম তুলে নৃত্য করে, তুমি হলে আমার কালো মেঘ আর আমি হলাম ময়ূর। মেঘ নিত্য, ময়ূর অনিত্য, কিন্তু মেঘের ডাকের সঙ্গে ময়ূরের নাচে তবে তো প্রকৃতি সুন্দর হয়ে ওঠে। তুম ঘন বন हम मोरा রে, तुम घन बनो हमें मोरा रे, तुम घन बनो हमें मोरा। जैसे चितवत चंद्र चकोरा, जैसे चितवत चंद्र चकोरा, जैसे चितवत चंद्र चकोरा, चितवत चंद्र चकोरा। प्रभु जी तुम चंदन हमें पानी पानी, तुम चंदन हमें पानी, पानी,
प्रभु जी तुम चंदन हम पानी पानी, तुम चंदन हम पानी। চকর যেমন চাঁদের দিকে তাকিয়ে থেকে আনন্দ পায়, চকর পাখি জন্মায় মরে জন্মায় মরে জন্মায় মরে, কিন্তু চাঁদ একই থাকে। তেমনি তুমি হলে চাঁদ, আমি হলাম চকর। আমার জন্ম মৃত্যু আছে, তোমার নাই, কিন্তু আমি যে তোমার দিকে চেয়ে থেকে আনন্দ পাই প্রভু। जैसे चितवत चंद्र चकोरा प्रभु जी, तुम चंदन हम पानी पानी, तुम चंदन हम पानी। प्रभु जी तुम चंदन हम पानी पानी, तुम चंदन हम पानी। আরো উদাহরণ দিচ্ছে প্রভু জি, तुम मोती हम धागा, प्रभु जी धागा धागा धागा, तुम मोती हमें धागा रे, तुम मोती हम धागा, हम धागा हम धागा। धागा माने কি? धागा ধাগা মানে হলো সুতো। তুম মতি, তুমি হলে মুক্ত, আমি হলাম সুতো। মুক্তর অনেক দাম, কিন্তু সুতো কম দাম। কিন্তু সুতোর সঙ্গে মুক্তর যদি মিলন না হয়, তাহলে মুক্তর মালা তো তৈরি হয় না প্রভু। তেমনি তুমি হলে মূল্যবান মুক্ত, আর আমি অল্প মূল্যের সুতো। তোমার সঙ্গে আমার মিলন হবে, তবে তো মালা হবে। तुम मोती हम धागा, और तुम मोती हमें धागा रे, तुम मोती हमें धागा। সোনার সোহাগা যেমন, সোনার অনেক দাম, সোহাগার কম দাম, কিন্তু সোহাগা মিললে তবে তো সোনাকে উজ্জ্বল দেখায়। जैसे सोने में मिलत सुहागा, ओ जैसे सोने में मिलत सुहागा, सोने में मिलत सुहागा। ओ जैसे सोने में मिलत सुहागा। तुम चंदन पानी, तुम चंदन हमें पानी पानी, तुम चंदन हमें पानी। এইবার বলছে, তুমি হলে প্রদীপ, আমি হলাম সলতে। প্রদীপের কেমন দাম বাবা? মাটির প্রদীপ যদি হয় 10 টাকায় পাবেন, রূপোর প্রদীপ যদি হয় অনেক দাম, আবার সোনার প্রদীপ যদি হয় অনেক বেশি দাম। তাহলে সোনার প্রদীপ হলে তার দাম অনেক, কিন্তু সলতে ওই মাটির প্রদীপেও যা দাম, সোনার প্রদীপেও সেই দাম। তুমি হলে মূল্যবান প্রদীপ, আমি হলাম মূল্য কম মূল্যের সলতে, কিন্তু তোমাতে আমাতে মিলন না হলে তো আলো হবে না। प्रभु जी तुम दीपक हम बाती रे, तुम दीपक हमें बाती रे, तुम दीपक हम बाती। ओ जाके जोत बरे दिन रात, और जाके जोते बढ़े दिन राती। तुम चंदन पानी, तुम चंदन हमें पानी पानी, तुम
चंदन हम पानी। হে ভক্তগণ, এই ভজনটির একটি মজা দেখুন। এতক্ষণ পর্যন্ত যা বলা হলো সব দৃষ্টান্ত, এইবার বলা হবে সিদ্ধান্ত। দৃষ্টান্ত হলো তুমি চন্দন আমি জল, তুমি সোনার প্রদীপ আর আমি সলতে। তুমি হলে মুক্ত, আমি হলাম সুতো। তুমি হলে চাঁদ, আমি চকর। এতগুলো সব দৃষ্টান্ত, এবার সিদ্ধান্ত। প্রভুজি तुम स्वामी हम दासारे। प्रभु जी तुम स्वामी हम दासारे। तुम स्वामी तुम स्वामी तुम स्वामी स्वामी तुम स्वामी हमें दासारे। तुम स्वामी हम दासा। তুমি হলে আমার প্রভু আর আমি তোমার দাস। এত সুন্দর ভজনটি যিনি লিখেছেন বাবা, তাকে বাঙালিরা বলে রুই দাস, কিন্তু হিন্দি উচ্চারণে রুই দাস নয়, হিন্দি উচ্চারণে রই দাস। রই, র হস্যই, রই। আসলে সেটা হবে রবি। রবি মানে সূর্য, রবি দাস, সূর্য দাস। সেটা হিন্দি উচ্চারণে রবি দাস, সেখান থেকে রই দাস, আর বাংলায় হয়ে গেছে রুই দাস। মুচি ছিলেন, কিন্তু এমন রামায়ণ লিখেছেন যে শত শত রাম ভক্ত ব্রাহ্মণও তাকে প্রণাম করে। তুলসীদাস ব্রাহ্মণ, রুইদাস মুচি, কিন্তু ভগবানের কাছে দুজনেই সমান, কারণ ভগবানের কাছে কোনো উঁচু নিচু ছোট বড় ভেদ নেই। ভগবানের কাছে সবাই সমান। তাই আমরা তুলসীদাসকেও যেমন প্রণাম জানাই, রুইদাসকেও সেইভাবেই প্রণাম জানাই। ऐसी भक्ति करे रैदास। ओ ऐसे भक्ति कर रोईदासा। ऐसे भक्ति कर रोईदासा। जी तुम चंदन पानी 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 এবার একটু স্বরলিপির খেলা। সারে গামা পা পামাগরে সা पामगरे सा পাপা ধাধানি पापा धनी পাপা পানি पापा धनी নিনি নিপা नी 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 पा papa nini papa nini papa nini papa nini papa nini nini papa nini papa nini papa nini panini 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 pani 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 तुम चंदन हमें पानी तुम चंदन हमें पानी दाई गौर हरिवो प्रभु तुम चंदन हमें पानी पानी तुम चंदन हमें पानी तुम चंदन तुम নিতাই গৌর হরি গো। चंदन সবাই বলো বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি, গোস্বামী বৃন্দ কি, নিজ নিজ শ্রী গুরু মহারাজ কি। মধুময় বৃন্দাবন সকাল থেকে